হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ কাটিং। আমি একটি থ্রি পিসের কাপড় নিয়েছি। দেখুন, থ্রি পিসটির প্রিন্ট কিন্তু ডিজাইন করা। এই ডিজাইন থ্রি পিস আপনারা কিভাবে কাটিং করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ডিজাইনটি প্রথমে মাঝখান বরাবর রেখে দুই সাইডে সমান রেখে মাঝখান বরাবর আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আমি কিন্তু সামনের পার্টটা আগে কাটিং করছি। দেখুন, প্রথমে নিচ থেকে একটা দাগ দিয়ে সমান করে নিয়েছি। এবার লম্বার মাপটা এখানে নিয়ে নিছি। কামিজটির লম্বা আছে 44 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 45.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারা সেলার কাজে একদম নতুন, তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই কামিজ কাটিং কিটটি খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন, আমি যে কামিজটি আজকে কাটিং করব, কামিজটির লম্বা আছে 44 ইঞ্চি, বডি 39 ইঞ্চি, কোমর 35 ইঞ্চি, হিপ 42 ইঞ্চি, হাতার লম্বা 16.5 ইঞ্চি, হাতার মুখ 11 ইঞ্চি আর ঘের আছে 23 ইঞ্চি। আমি যে পাশে আছি বন্ধ পাশ, অপর পাশটা কিন্তু খোলা। দেখুন, আমি প্রথমে উপরের থেকে 6.5 ইঞ্চি নিচ্ছি বগল মহড়া আর কোমর নিচ্ছি 14 ইঞ্চি। এ পাশ থেকেও ঠিক একইভাবে 6.5 ইঞ্চি নিচ্ছি গলার মাপ আর কোমর নিচ্ছি 14 ইঞ্চি। এবার দেখুন, দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। আমি প্রথমে উপরে লম্বার মাপ দিয়েছি, তারপরে দিয়েছি বডির দাগ, তারপরে দিয়েছি কোমরের দাগ। দেখুন, এবার বডির দাগের ওখান থেকে 15 ইঞ্চি নিচে নামিয়ে আমি হিপের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হিপ নামানো হবে 15 ইঞ্চি। আপনারা চাইলে 14.5 দিতে পারেন, কিন্তু 15 দিলে ভালো হয়। দেখুন, উপরের দাগটা হচ্ছে বডি, নিচেরটা কোমর আর পরেরটা হিপ। এবার দেখুন, এটার একটা মাপ আছে, এটা কিন্তু দুই ভাঁজ, মানে বডি থেকে হিপ পর্যন্ত 2 ভাঁজ দিলে মাঝখানে যে দাগটা ওইটাই হচ্ছে আমাদের কোমরের মাপ। দেখুন, আমি এবার গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে গলা নিচ্ছি 3 ইঞ্চি থেকে 1 সুতা কম। 39 বডিতে এই মানে 3 ইঞ্চি থেকে 1 সুতা কম গলা দিলে গলাটা পারফেক্ট হবে। এবার পুট নিচ্ছি, দেখুন 6.5 ইঞ্চি। আমি বগল মোড়াও যা নিয়েছিলাম পুটটাও আমি একই নিয়েছি। এবার দেখুন, দাগ দুটো আমি মিলিয়ে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি উপরের দাগটা বডি লাইন, মাঝখানের দাগটা কোমর লাইন, নিচেরটা হিপ লাইন। আমি প্রথমে বডির দাগে বডির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বডি আছে 39 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে 39-এর 4 ভাগের 1 ভাগ আসে 10 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। কোমরেও ঠিক একইভাবে 35 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর হিপেও ঠিক একইভাবে 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। নিয়ে এবার দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দেখুন, বডি থেকে কোমর আর কোমরের থেকে হিপের একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন, আমি তালপাটের মাপটাও একইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে তালপাটের ড্রয়িংটা করে নেবেন। আমি দেখুন, মানে যে 6.5 ইঞ্চির দাগ দেওয়া আছে ওখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে একটা রাউন্ড করে নিয়েছি। এভাবে রাউন্ডটি করে নিলে আপনার হাতার মোহরাটা খুব সুন্দরভাবে বসে যাবে। 1/2 ইঞ্চি কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়ে ড্রয়িং করে নিয়েছি। আর তার 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে ব্যাক পার্টের মাপটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সামনে পার্ট কাটিং করছি, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে তালপাটের ব্যাক পার্টের অংশটা কেমন হবে। এবার উপরের থেকে 1/2 ইঞ্চির একটা ডাউন দিয়ে দিচ্ছি। মানুষের ঘাড়ের এখানে কিন্তু ডাউন থাকে, এজন্য 1/2 ইঞ্চি আপনারা ডাউন দিয়ে দেবেন। এবার আমি ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঘের আছে দেখুন 23 ইঞ্চি। আমি 23 ইঞ্চির অর্ধেক নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার হিপ থেকে ঘেরের অংশটা মিলিয়ে দিচ্ছি। এবার দাগ বরাবর আমি কাপড়টি কেটে নিচ্ছি।
এবার মাঝখানে একটা কিন্তু চিহ্ন দিয়ে নিচ্ছি, গলাটা যখন করব তার মানে গলাটা সেলাই করার সুবিধার্থে। এবার দেখুন তালপাটের অংশটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটেছি। এবার এখানে হিপের এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যে আমার সেলাইটা কিন্তু ওই পর্যন্ত আসবে। দেখুন আমার সামনের পাটটি কাটিং করা হয়ে গেছে। একইভাবে আমি পিছনের পাটটি সামনের পাটটি পিছন পাটের উপরে রেখে আমি পিছন পাটটি কেটে নেব। দেখুন পিছনের পাট কিন্তু নিচে পাট দেওয়া আছে। এবার ঘেরের মাপ অনুযায়ী আমি এটা কাপড়টা নিয়ে নিচ্ছি। কামিজটির ঘের আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চির অর্ধেক নিতে হবে, অর্ধেক আর 1 ইঞ্চি বেশি নিতে হবে। 11.5 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই ভাঁজটা নিয়েছি। নিয়ে দেখুন আমি পিছন পাটটা ডিজাইন বরাবর রেখে আমি পিছন পাটের উপরে রাখছি। রেখে সমানভাবে রেখে আমি পিছনের পাটটি সামনের পাটের মাপে কাটিং করে নেব। দেখুন তালপাটের চিহ্নটা আমি 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিয়ে নিচ্ছি। এবার কাপড়টির উপরে রেখে কিন্তু আমি কাপড়টি কেটে নিচ্ছি। এবার আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। আমার কিন্তু 2টা পার্ট কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এটারও আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি আর হিপের ওখানে আরেকটা কাট বসিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বডির অংশ কাটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে হাতার অংশ কাটিং করে দেখাবো। এখানে হাতা লম্বা আছে 16.5 ইঞ্চি আর হাতার মুখ আছে 11 ইঞ্চি। দেখুন হাতাটি কিন্তু ডিজাইন হাতা, আমি ডিজাইন বরাবর রেখে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি। এবার কাপড়টি 2 ভাঁজ করে নিচ্ছি হাতার অংশটি কাটিং করার জন্য। এবার প্রথমে দেখুন নিচে থেকে অরিজিনাল মাপটা নিয়ে নিচ্ছি 16.5 আর ওখান থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়েছি। ঠিক এভাবেও অরিজিনাল ছাড়া 1.5 ইঞ্চি বেশি নিয়ে ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু মোহরার মাপটা লাগবে। এখানে জামার যে মোহরার মাপটা আছে ওই মাপটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এখানে মোহরা আছে দেখুন প্রায় 10 ইঞ্চি, 10 ইঞ্চির থেকে একটু কম। এখানেও ঠিক আমার 10 ইঞ্চির থেকে একটু কম লাগবে। দেখুন আমি এখানকার মাপটা নিয়ে 10 ইঞ্চিতে একটা দাগ আমি কাটিংটি করে নেব। এবার হাতার মুখের মাপটা নিচ্ছি 11 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার শেপ কাটের শেপ দিয়ে এখান থেকে দেখে নিচ্ছি। এবার এই শেপটা দিয়ে হাতার ওই যে ডাউন দিয়েছি ওখানে মিলিয়ে দিচ্ছি। দেখুন মিলিয়ে দেওয়ার পরে আমি হাতে আবার ড্রয়িং করে নিচ্ছি হাতার অংশটি কিভাবে কাটিং করব। এভাবে কাটিং করলে আপনাদের হাতার অংশটা খুব ফিটিংভাবে বসে যাবে। দেখুন দাগ বরাবর এবার আমি হাতাটি কেটে নিলাম। এভাবে কিন্তু আপনারা 39 সাইজের কামিজ খুব সহজেই এই মাপে কাটিং করে নিলে আপনাদের জামাটি খুব ফিটিংভাবে হয়ে যাবে। এবার দেখুন আমি তালপাটের অংশটা কেটে নিচ্ছি। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে পুরাটাই এই মনোযোগ সহকারে দেখলে এটি খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন হাতার অংশটিও আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমার গলায় কিন্তু পিছনে রশি হবে, এজন্য আমি রশির কাপড়টুকু ঠিক এখান থেকে আমি কেটে নিচ্ছি। আমি রশির কাপড়টুকু লম্বায় নিয়েছি 18 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। আর ছোটো একটি কাপড় নিয়েছি মানে ফিতার মাথায় ফুল করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।